আসসালামু আলাইকুম। তো SAR-28 পাওয়ার টিলার এর যে ব্লেডগুলো আছে এগুলো এখন শামীম ভাই লাগাবে। তো আপনারা দেখতে থাকুন যে পুরো প্রক্রিয়াটা। তো আমি যেভাবে লাগিয়েছি সেটা আসলে আমি বুঝতে পারিনি, সেজন্য উল্টো লাগিয়েছি। তো আসলে এটা কীভাবে লাগাতে হয় সেটার সম্পূর্ণ ভিডিওটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ভাই লাগান দেখি। প্রথমত আমাদের যে ফালগুলো কোনভাবে বসবে তো সেটা একটু দেখান, স্পকেটগুলো। এখন এখানে বসবে, ধরো এই ফালটা তোমার কাটতে হবে। আচ্ছা আচ্ছা, এই ফালটা তোমার কাটলে এই যে এখানে বাজবে না, নাতে কি বাজবে না নাকি? হ্যাঁ বাজবে, কিছুটা বাজবে, হালকা একটু কাটতে হবে। আচ্ছা, মাথা থেকে কিছুটা কেটে নিতে হবে। আচ্ছা আচ্ছা, ধরো এই পরিমাণ, এই যে এই পরিমাণ কিছুটা কাটতে হবে। আচ্ছা ওইটুকু কেটে নিলে তাহলে ওই সাপোর্টের সাথে বা ডোজের সাথে বাজবে না, এই তো? বাজবে না, হ্যাঁ। আচ্ছা, এটা পকেটগুলো কোন জায়গা থেকে কোন পর্যন্ত যাবে? যে ঢেউটা ঢেউর মতো এটা হয় বাইরের দিকে, এটা তারপরে এটা, তারপরে যাবে এটা, মানে পুরোটা ঢেউ হয়ে আসবে, তারপরে এটা। মানে আচ্ছা পুরো আঙ্গুল দিয়ে দেখেন দেখি ঢেউটা বানান। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে মানে লাগানো এই যে ঢেউটা আছে, তো এই ঢেউয়ে কিন্তু ব্লেডগুলো বসবে। তো আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ। তোমার লাট কালা, একটা কালা, একটা সাদা শাল। রাইট, হ্যাঁ এরকমই আছে। দেখুন কিভাবে ব্লেডগুলো লাগানো হচ্ছে ঢেউয়ে। একদম ওই পাশ থেকে ঢেউ হয়ে একদম এই পাশে চলে এসেছে। দেখুন আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। এখন পরের ঢেউ যেটা আছে এটাতে ব্লেড বসবে, এটা বাসবো না, এটা আবার ঠিক থাকবে। অনেকে আবার কমেন্ট করেন আগে মিলান লাগবো, ধরো এই কোণাটা থেকে এই কোণাটা, এই দুইটা আগে মিলান লাগবো। আচ্ছা আচ্ছা, তো অনেকে কমেন্ট করেন যে এই পাতিটা কেন দেওয়া হয়, আমরা অনেকজন কমেন্ট করছে। তো এই পাতিটা দেওয়া হয় এই জায়গায় ব্লেড না মিলার কারণে এই পাতিটা ব্যবহার করা হয়, এবং ঘাসগুলো যেন অধিক না জমে সেজন্য এটা ব্যবহার করা হয়েছে। যে লোক আসলাম মুরব্বী 500 টাকা যে সময় আছে তাও ফিটিং করেন কিন্তু বৃষ্টি হতে বেদা আসলো, বৃষ্টি না থাকতো তো ফিটিং করে আনান তো, বৃষ্টি নিয়ে গেছে এখন ফিটিংটা করা যায় না। দেখুন দুটি স্পকেটে মোটামুটি বসানো হয়ে গেছে, মানে দুটি ঢেউয়ে, এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে আবার এই পাশ। চিন্তা ভাবনায় মগ্ন। হ্যাঁ হিসাব করে নাই, কমেন্ট করে যে এটা 28 ফালের গাড়ি, আসলে অনেকে জানেও না বুঝেও না এটার যে চাষ হবো চাকায় মনে করে চাকার পিছনে চাকার এটা দেয় না দেখা চাষ চুরি করা হয়। কত কমেন্ট করছে, আমারটা বেশি করছে, তখন টাকা খেলা চাল্লা। হ্যাঁ জানেও না বেশি খবর আছে, এরকম অনেক মকলেস আছে, বুঝে না খুদে এমন কমেন্ট করবো। ভালো হবে, আচ্ছা কারণ এটা এভাবে দিছি না, তো গবেষণা করতে হবে কোনটা দিলে ভালো হবে, এটা দিলে ভালো হবে না এই ভাগ দিলে ভালো হবে, এই ভাগ দিলে ভালো হবে, এটা গবেষণা করতে হবে। নিচের ডাল লগে এই ফালের ইয়া তো ওটার লগে যে বয় তো এভাবে যেতে হবে। আচ্ছা, তো আশা করি আপনারা মোটামুটি ধারণা পাচ্ছেন। তো যারা নতুন 28 ফাল কিনবেন, যেটাই কিনেন সাইফিং আর এসি যেটাই কিনেন, ফাল লাগানো বা বেল্ট লাগানোর নিয়ম কিন্তু এইটাই। এটা ওই যে পিছনের যে দুইটা ফাল আছে দেখতে পাচ্ছেন, এই যে এইটা আর হচ্ছে ওইটা, এই দুইটা ফালের গ্যাপ পূরণ করবে এই ফালটি। তো এটা খুব চিন্তা ভাবনা করে লাগাতে হবে, শুধু লাগালেই হবে না, এখানে অনেক গবেষণার প্রয়োজন আছে। ড্রাইভার করলাম কালকে যাবো, কালকে আমি থাকাম না, খেত আছে ভাঙবার নিয়ে খেত ভাঙা যাবো।
হডে নয় ড্রেন বানানো যাবো না, তো খুলে উল্টা পাল্টা দিও, আলাদা করে দিলাম নাকি ড্রেন নাও কিন্তু কোনো কয়টা বাজে কি অবস্থা। দেখুন যেভাবে ব্লেডগুলো লাগানো হয়েছে, এখন কিন্তু জমি ড্রেন হবে না, মাছ বরাবর যে ড্রেন হতো সেটা কিন্তু এখন আর হবে না। তো দেখুন একদম এই সাইড থেকে একদম ওই সাইড পর্যন্ত গিয়েছে বাম বাঁকে, এবং ওই পাশ থেকে এই পাশে যে ব্লেডগুলো এসেছে সেগুলোর বাঁকটা হচ্ছে ডান দিকে। তো হিসাব ছাড়া করছে, হিসাব ছাড়া দিছে সিআই কোম্পানি বলো না। আমার সাইফিকে ধরো তো লাগাতে কথা বল চাকা আনি নেই এখন। তো দেখুন ব্লেড লাগানো শেষ। তো এই হচ্ছে পুরোটা প্রক্রিয়া, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো বাঁকগুলো ডান বাঁক হয়নি, তো হয়েছে দুটি, একই বাঁক দুই দিকে গিয়েছে আর কি। দেখুন এই তো আপনারা ভিডিওটা পজ করে বাটকি আটকি দেখে নেবেন। ওটা ওই পাশে অত কাটা লাগবে না। তো ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।